আজ বাংলাদেশে কত দল আছে আপনি তাকিয়ে দেখেন, কোন দলের নিবন্ধন কেউ রাষ্ট্রীয়ভাবে বাতিল করে না। একটা মাত্র দলের তারা নিবন্ধন পর্যন্ত বাতিল করে দিয়েছে। ওই দলের নাম কি বলেন? ভয় পাচ্ছে? বাংলাদেশ জামাতে ইসলামী। আজ এই দেশে জামাতে ইসলামীর নিবন্ধন বাতিল করেছে কারা? হিন্দু, বৌদ্ধ, কোন খ্রিস্টান না। তাকিয়ে দেখেন মুসলমানের ভিতরে লুকিয়ে থাকে এই মুনাফিকের বাচ্চারা। কারণ এই মুনাফিকরা ভালো করে জানে জামাত যদি ক্ষমতায় আসে কোরআন সুন্নাহ দিয়ে দেশ চালাবে, আমাদের একটারও পিঠের চামড়া রাখবে না। এদেশের মানুষ তো এমনি আমাদের চাই না। ভোট ছাড়াই বছরের পর বছর চেয়ারে জোর করে আসি। জামাতের ওপরে, জামাতের নেতা কর্মীর ওপরে এত জুলুম, এত অত্যাচার চালার পরেও জামাতে ইসলামকে কোন রকম একটু ফাঁকা জায়গা দিলে লক্ষ লক্ষ সমর্থক কর্মী জড়ো হয়ে যায়। এমনি তো দেশের মানুষ আমাদের চায় না। আমরা তো বসে আছি জোর করে, যা করছি, যা ধরে আছি সব জোর করে অবৈধভাবে। জামাত যদি কোনোভাবে একবার ক্ষমতায় আসে আমাদের একটারও পালানোর রাস্তা থাকবে না। এই জন্য নামধারী মুসলমানের ভেতরে মুনাফিকের বাচ্চারা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে বাংলাদেশ জামাতে ইসলামীর নিবন্ধনটা তারা বাতিল করে দিয়েছে। তাদের টার্গেট বিএনপি না, তাদের টার্গেট অন্য কোন দল না। এই মুনাফিকের বাচ্চাদের টার্গেট হচ্ছে বাংলাদেশ জামাতে ইসলামী। কত ইসলামী দল আছে আপনি তাকান, এই দলগুলির উপরে কোনো জুলুম, অত্যাচার, টর্চার কিচ্ছু নেই, বরং দেখে তাদের নিবন্ধন দেয়া হচ্ছে না। কথা না বলে বুঝি কি করে? তাদের সমাবেশ করবার জন্য প্রশাসন দেয়া হচ্ছে, টাকা ছেড়ে রাখা হচ্ছে। কিন্তু জামাতে ইসলামের উপরে এত কড়া নজরদারি কেন? কারণ এই মুনাফিকের বাচ্চারা ভালো করে জানে এদেশে হাজার হাজার ইসলামী দল তৈরি হলে কোনো অসুবিধা নেই, কারণ তাদের এত জনশক্তি নেই যে তারা চেয়ারে বসে দেশ চালাতে পারবে। তারা ঠিকই গবেষণা করে দেখেছে দেশকে সুখী সমৃদ্ধশালী একটি রাষ্ট্রে পরিণত করতে যদি পারে একমাত্র জামাতে ইসলামী পারবে। এমন কোন ওয়ার্ড থেকে রাষ্ট্রের এমন কোন জায়গা বাদ নাই যেখানে জামাতে ইসলামের নেতৃবৃন্দ নেই। আজ এই মুনাফিকের বাচ্চারা শুধু এই চেয়ারটাকে টিকিয়ে রাখার জন্য আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে শ্রেষ্ঠ মানুষগুলিকে তারা মিথ্যে মামলা দিয়ে দুনিয়ার থেকে বিদায় করেছে। বিচার হবে, বিচার হবে, আজ না হলে কাল হবে না। এই হবে না, হবে না। আজকের মাহফিল থেকে আপনি লিখে রাখেন, নিরপরাধ মানুষগুলিকে আপনি শুধু চেয়ারে কয়েকদিন থাকার টার্গেট নিয়ে মামলা দিয়ে আপনি দুনিয়ার থেকে বিদায় করেছেন। অপেক্ষায় থাকেন, অপেক্ষায় থাকেন, আপনি যা করেছেন বাদ যাবে না। এরকম আপনার নামেও মামলা হবে, আপনাকে ফাঁসি দিয়ে মারা হবে, সহজে আপনার মৃত্যু হয় না, হবে না, হবে না। লিখে রাখেন, লিখে রাখেন।